হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে, ট্যারো রিডার। এখন যে টপিকটা নিয়ে আসি সেই টপিকটা নিয়ে প্রচুর মানুষ ভোগে। সে বয়স্ক মানুষ হোক, ইয়ং মানুষ হোক, প্রচুর মানুষ ভোগেই এই টপিকটা নিয়ে। সেটা হচ্ছে অ্যালোননেস, একাকিত্ব। টপিকই বলবো, প্রচুর সব সব মানুষেরই সমস্যা একাকিত্ব। অনেকে আছে যে সংসার করছে, তবুও বলে যে আমি একা। শুধু সংসার করছি, নামের জন্য সংসার করছি, তবুও আমি একা। অনেকে আছে সিঙ্গেলি, একাই, সংসার করছে না, একাই, তবু তারা তো বলেই যে আমি একাই। প্রথমে বুঝতে হবে যে আমরা একা কিন্তু না। আমাদের এটা ফিল হয় যে আমরা একা সংসার করছি, ঘরে সবাই আছে, তবুও আমাদের মনের কথা বলার মানে বুঝার মতো মানুষ নাই, কেউ আমাদের মনের কথা বোঝে না। কিন্তু প্রথমে আমরা বুঝতে হবে যে আমরা একা না। আমরা কিন্তু একা একদমই না। আমাদের যে শরীরটা আছে সেটাও একা না, সেটারও 5টা শরীর আছে আমাদের। 5টা ইন্দ্রিয় দিয়ে তৈরি 5টা শরীর আছে। যেটা মেন শরীর সেটাই যে স্থূল শরীর, মানে মাটি দিয়ে তৈরি শরীর বলে, মারা গেলে পরে মাটিতে মিশে যাব, মাটির শরীর এটা। আর একটা শরীর হচ্ছে সোল, বায়ু শরীর, যেটাকে আমরা মেনলি পরমাত্মার অংশ, আত্মা বলি। পরমাত্মারই অংশ সেটা, আত্মা। ঠাকুর আমাদেরকে কিন্তু একা করে পাঠায়নি। ঠাকুর কিন্তু আমাদের সাথে একজনকে, তারই একটা অংশ, ছোট একটা অংশ কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো কেউ এটা মনে করবা না যে আমরা একা, অ্যালোন। কেউ নেই আমাদের কথা শোনার, কেউ আমাদের কথা বোঝার নেই, কারোর সাথে কথা বলার নেই, চুপচাপ একা থাকি, এগুলা মনে করবাই না। অনেকেই আছে দেখি যে যারা একা, বিশেষ করে সিঙ্গেল, তারা সাথী খোঁজে। কেন? একা আমি, তার জন্য আমার সাথীর দরকার। সাথীর দরকার সবারই হয়, আমি এটা মানছি, সাথীর দরকার সবারই হয়। কিন্তু সাথী যখন পাচ্ছ না, তোমাদের ভালো মন মতো সাথী যখন পাচ্ছ না, তাহলে নিজেকেই নিজের সাথী বানিয়ে নাও। এই যে ভিতরের আত্মাটা আছে, ঠাকুরের অংশটা আছে, তাকে সাথী বানিয়ে নাও। মেডিটেশন করো। প্রথম কথা হচ্ছে মেডিটেশন করলে কি হবে, এই আত্মাটা জেগে উঠবে। এই আত্মাটা কিন্তু আমাদের সবার মধ্যে ঘুমন্ত অবস্থায় থাকে। শুধুমাত্র অ্যাক্টিভ তখনই হয় যখন আমরা ঘুমায় পড়ি। আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন আমরা যখন যেটা ভাবি না যে আমরা স্বপ্ন দেখছি, এটা কিন্তু স্বপ্ন না, স্বপ্ন একদমই না। আমরা যখন শুয়ে পড়ি, এই শরীরটা ঘুমিয়ে পড়ে, তখন কিন্তু আমাদের বায়ু শরীর, যেটা আত্মা, সোল বলি, সেটা কিন্তু এই শরীর থেকে বেরিয়ে অনেক ডাইমেনশন ঘুরে চলে আসে। ডাইমেনশন মানে হচ্ছে অনেক, আমাদের কিন্তু ডাইমেনশন আছে। সব থেকে হায়ার ডাইমেনশনে কিন্তু কিছু নেই, জিরো, শূন্য। তারপরের ডাইমেনশনের, আমরা যাদেরকে ইউনিভার্স বলি, ঠাকুর বলি, ভগবান, গড, আল্লাহ বলি, তারা সেই ডাইমেনশনে থাকে। তারপরেও ডাইমেনশন আছে, তারপরের লেভেলে মেবি আমরা আছি। তারপরেও নিচের লেভেলে অসুর, প্রেত, আত্মা, নেগেটিভ জিনিস তারা থাকে। তো সবার একটা ডাইমেনশন থাকে। তো আমরা যখন ঘুমিয়ে পড়ি, আমাদের সোলটা কিন্তু বেরিয়ে সব ডাইমেনশন ঘোরা শুরু করে। ঘুরতে ঘুরতে তারা নিচের ডাইমেনশনেও চলে যায়, ভূতপ্রেত দেখে চলে আসে। আমরা অনেক সময় ভাবি না যে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখলাম, কেঁপে উঠলাম, ভূত দেখে নিলাম, প্রেত দেখে নিলাম, ভয় পেলাম। সেটা এক্স্যাক্টলি হচ্ছে আমাদের সোলটা ওই যখন নিচের ডাইমেনশনে চলে যায়, তখন সে অরিজিনালি ভূতপ্রেত দেখে নেয়, তখন আমাদের এই শরীরটা কেঁপে ওঠে। আবার কোনো কোনো সময় এই সোলটাই ঘুরতে ঘুরতে যখন উপরের ডাইমেনশনে চলে যায়, তখন কিন্তু সে ঠাকুরও দেখে চলে আসে। এইভাবেই কিন্তু ঠাকুর দর্শন না, ঠাকুর তো আর নিজে এসে কেউ দাঁড়াবে না। এই ঘুমের মাধ্যম দিয়ে কিন্তু সব থেকে ভালো ডাইমেনশনে ঘোরা যায়। ঠাকুর দর্শন হয় এই ঘুমের মাধ্যম দিয়ে। কিন্তু আমরা সেটা বুঝি না, আমরা সেটাকে ভাবি স্বপ্ন। ঠাকুরের স্বপ্ন দেখলাম, ভূত প্রেতের স্বপ্ন দেখলাম, মানুষের স্বপ্ন দেখলাম, সেটা স্বপ্ন না। সেটা হচ্ছে আমাদের সোল ডাইমেনশনে ঘুরে বেড়াচ্ছে ওই টাইমে। কোনো সময় নিচে চলে যায়, তখন ভূত প্রেত দেখে নিই। কোনো সময় উপরে চলে যায়, তখন ঠাকুর দেখে নিই। কোনো কোনো সময় নর্মাল এই ডাইমেনশনেই ঘুরে বেড়ায়, তখন অন্য মানুষ দেখি, আমাদের পরিচিত মানুষের কাছে দেখি যে আমরা যাই কথা বলছি। সেটা আমাদের সোল যায় কথা বলছে। ডাইমেনশন, সব ডাইমেনশনের খেলা এগুলো। তো শুধুমাত্র আমাদের সোলটা অতটুকুই, মানে আমরা যখন ঘুমাবো তখন সে শরীর থেকে বেরিয়ে ডাইমেনশনে ঘুরবে, চলে আসবে। কিন্তু যদি আমরা মেডিটেশন করি, মেডিটেশন করে তো তাকে আরও জাগাই, সে তো শুধু ঘুমিয়ে আছে, তাকে যদি আরও জাগাতে পারি, তাহলে সে সবসময় অ্যাক্টিভ থাকবে আমাদের সাথে, সব সময় আমাদের সাথে কথা বলবে, সব সময় আমাদের কথার অ্যান্সার দেবে। সে আমাদের একটা সাথী হয়ে যাবে। তখন আর একাকিত্ব ফিল হবে না যে আমি একা, অ্যালোন, কার সাথে কথা বলবো। নিজের সাথে কথা বলো। এই যে আমাদের ভিতরে যে আত্মাটা আছে না, সে হচ্ছে একটা, মানে
পুরো ব্রহ্মাণ্ডের একটা অংশ, একটা ঠাকুরের একটা অংশ। তার কাছে ইউনিভার্সাল পাওয়ার আছে, তার কাছে ইউনিভার্সাল জ্ঞান আছে। এই যে আমাদের সোল, তার কাছে ইউনিভার্সাল জ্ঞান আছে। আমরা যদি তাকে সঠিক পদ্ধতিতে জাগাতে পারি, জীবন্ত করতে পারি না, আমাদের মনে যত কোশ্চেন আসে না সব কিছুতে, তার সেই অ্যান্সার দিয়ে দিবে, অন্য কারো কাছে যাওয়ার দরকার পড়বে না। আমরা কোশ্চেন করব, ভিতর থেকে সোল অ্যান্সার দেবে। এইভাবে কথোপকথন কিন্তু হয়। অল টাইম যদি তোমরা জাগিয়ে রাখতে পারো তোমাদের সোলকে, তাহলে কিন্তু তোমাদের কখনোই মনে হবে না যে একজন পার্টনার থাকলে ভালো হতো। কারণ পার্টনার সবসময় যে নিজের মন পছন্দ মতোই হবে তার কোনো মানে নেই, মন পছন্দ মতো নাও হতে পারে। কিন্তু এই যে আমাদের সোলটা, যেটা আমাদেরকে ভগবান দিয়েছে, সেটা কিন্তু আমাদের মন মতোই চলবে। আমরা যেরকম কোশ্চেন করবো সে সেরকমভাবেই আমাদেরকে অ্যান্সার দেবে, সে সেরকমভাবেই আমাদের সাথে চলবে। সে আমাদের বিপরীতে নিয়ে যাওয়ার কিন্তু কখনো চেষ্টা করবে না, যেটা অন্য মানুষ করবে। কোনো পার্টনার আসলে সে তার মতো যা খুশি করতে পারে, কিন্তু সোল কিন্তু যা খুশি করবে না। আমাদের জন্য যেটা ঠিক সে সেই জ্ঞানটাই আমাদের দেবে। আমাদের যতটুকু জানার দরকার সে ততটুকুই আমাদের সাথে কথা বলবে। আমরা তার সাথে কথা বলবো, সেও কিন্তু অ্যান্সার দেবে বাধ্য। সুতরাং আমরা কখনোই একা নই, এটা বুঝতে হবে। প্রচুর মানুষ ভোগে, আমি একা, আমি একা, আমার কোনো সাথী নেই, সাথী নেই। সাথী খুঁজে বেড়াচ্ছি, ভালো সাথী পাচ্ছি না। দরকার নেই, ছেড়ে দাও সাথী। সাথী পেলে সেটা এক্সট্রা বোনাস। আমি একটা সাথী পেলাম, আমার একটা সাথী আছে। সাথী মানে একটা মানুষ আছে, রক্ত মাংসের একটা মানুষ আছে, এটাকেও যদি সাথী বলে তো সাথী, সেটা এক্সট্রা বোনাস। কিন্তু যদি কাউকে পাচ্ছ না, দরকার নেই, ছেড়ে দাও, মেডিটেশন করো, নিজের সোলকে জাগাও, তাকে সাথী বানিয়ে দাও। তার কাছে প্রচুর জ্ঞান আছে একদম। তুমি যদি চাও, সে তোমাকে প্রচুর জ্ঞান দিতে পারে। নিজের সোলটাই তোমাকে প্রচুর জ্ঞান দিতে পারে। মানুষ এটা বোঝে না। মানুষ ভাবে বই পড়লে জ্ঞান হবে, রিসার্চ করলে জ্ঞান হবে। কিন্তু আমাদের ভিতরে যে বসে আছে না ঠাকুরের অংশটা, সেই জ্ঞানী, পরম জ্ঞানী সে। তুমি তাকে কোশ্চেন করো, সেই অ্যান্সার দিতে বাধ্য। একদম এরকম লেভেলের অ্যান্সার দেবে না, একদম কারেক্ট অ্যান্সার দিবে। হতে পারে বই কোনো সময় ভুল লেখা থাকে, হতে পারে অন্য মানুষের থেকে আমরা জ্ঞান পাচ্ছি, সেটাও ভুল হতে পারে। কিন্তু আমাদের ভিতরে যে বসে আছে সে কখনো ভুল অ্যান্সার দেবে না, ভুল জ্ঞান দেবে না। সে সবসময় সঠিক জ্ঞানই দেবে। তো ওই জন্য নিজের সোলটাকে সাথী বানিয়ে নাও, তাহলে আর একাকিত্ব ফিল হবে না। সকাল থেকে রাত পর্যন্ত তুমি ওর সাথে কথা বলতে পারবে, প্রচুর জ্ঞান পাবে। ইউনিভার্সাল জ্ঞান, মানে প্রথম ইউনিভার্সাল স্টার্টিং কোথার থেকে, মানে যেগুলো হয়তো মেবি নর্মাল মানুষকে আমরা কোশ্চেন করে অ্যান্সার পাবো না, সেই সব কোশ্চেনের অ্যান্সার কিন্তু সে দিয়ে দেবে। শুধুমাত্র ঘুমালাম ওই টাইমে আমার সোল অ্যাক্টিভ হলো না, সবসময় অ্যাক্টিভ রাখো সোলকে। হায়ার ভাইব্রেশনে নিয়ে যাও নিজেকে, ঠাকুরের সাথে কানেক্ট করো। যেই তুমি তোমার নিজের এই আত্মাটাকে পরমাত্মার সাথে কানেক্ট করিয়ে দিবে না, সে জীবন্ত হয়ে যাবে, একদম জীবন্ত হয়ে যাবে। সাথীর সাথে সবসময়, মানে সাথীর মতো তোমার সাথে সবসময় থাকবে। তখন তোমার মনেই হবে না যে আমি একা। তখন উল্টো এটা মনে হবে যে আমার সাথী না হলে ভালো আছে, আমি এই সোলের সাথে যেটা বন্ডিং আছে আমার, সেরকম বন্ডিং আমার নর্মাল একটা মানুষ আসলেও সেই বন্ডিং হবে না। এটাও মনে হবে কোনো কোনো সময় গিয়ে। কারণ এগুলো আমার লাইফের, এগুলো এক্সপিরিয়েন্স। আমি এই জন্য তোমাদের কাছে এত ক্লিয়ার বলতে পারি। কারণ কোনো সময় কোনো একটা জায়গায় যায় না মানুষ, স্পিরিচুয়াল মানুষরা বিশেষ করে না একা থাকতে পছন্দ করে। অনেক জায়গায় দেখা যায় যে তারা একাকিত্বই ভালোবাসে। কেন? কারণ তারা তখন একাকিত্ব থাকে না, তারা তাদের নিজের সোলের সাথে বন্ডিংটা শেয়ার করে। তখন তাদের মনে হয় না যে একটা মানুষ আসুক, তার সাথে আমি শেয়ার করি কিছু, তার সাথে আমি টাইম কাটাই কিছু, মনে হয় না। মনে হয় এই যে ভিতরে যে ঠাকুরের অংশটা আছে, আমি তার সাথে টাইম কাটাবো, তার থেকে কোশ্চেনের অ্যান্সার নিব, তার থেকে অনেক কিছু আমি জানবো, তার থেকে আমি অনেক কিছু শিখবো। সে আমাকে অনেক কিছু শিখিয়ে দেবে, সে আমাকে অনেক জায়গায় হেল্প করে দেবে, অন্য কারো হেল্পের দরকার পড়বে না। তো প্রথম কথা তো হেল্প মানুষের কাছে চাইতেই হয় না, একদম না। ঠাকুরের কাছেও বললে পরে এটা বলতে হয় না আমাকে তুমি হেল্প করো রিডেক, আমি এই জায়গায় আটকে গেছি, আমাকে এই জায়গায় একটু সাজেশান দিয়ে দাও। ঠাকুরের কাছেও বললে কিন্তু এইভাবেই বলতে হয় যে আমাকে এই জায়গাটা একটু দেখে দাও, আমি এখানে আটকে গেছি। ঠাকুরের যদি মনে হয় যে তোমার ওই জায়গাটায় কোনো মানুষকে আনা দরকার, কোনো মানুষের থ্রুতে তোমাকে হেল্প করানো দরকার, সে মানুষ পাঠিয়ে দেবে। তোমার মানুষ খোঁজার দরকার নেই। তুমি মানুষ খুঁজলে পরে, আমরা মানুষ হিসাবে যদি একটা হেল্পের জন্য মানুষ খুঁজি, সে ভরসামান নাও হতে পারে। সে হতেই পারে তোমার ওই হেল্পলেস জায়গাটা দেখে সে সামনে তোমাকে হেল্প করে দিল, পিছনে গিয়ে তোমার খিল্লি উড়িয়ে দিল। কিন্তু ঠাকুর যদি ভাবে যে এই মানুষটাকে এই টাইমে তার আনা উচিত, সে গিয়ে কিন্তু পিছনে আর খিল্লি উড়াবে না, সে তোমাকে অরিজিনালি হেল্প করে চলে যাবে। তো ওই জন্য নিজের হেল্পের জন্য কখনো মানুষের কাছে দৌড়াবে না। নিজের হেল্পের জন্য হয় প্রথম কথা নিজের সোলকে বলো,
আমি এই জায়গাটা পারছি না, তুমি হেল্প করো। নিজের সোলই হেল্প করে দেবে। প্রথম কথা, নিজের সোলই হেল্প করে দেবে। সেকেন্ড, যদি ঠাকুরকে বলতে হয়, ঠাকুরকে বলো এইভাবে যে আমি এই জায়গাটা আটকে গেছি, একটু দেখে দাও, এইভাবে বলতে হয়। সে যদি মনে করে যে মানুষ দিয়ে হেল্প করাবে, মানুষ পাঠিয়ে দেবে, ঠিক টাইমে তুমি মানুষ পেয়ে যাবে। আর যদি মনে করে যে না, তোমাকে ডিরেক্ট হেল্প দিয়ে দিবে, ডিরেক্ট তোমার সোলকে সে ডিরেক্ট কানেকশন হেল্প করে দেবে, ডিরেক্ট তোমার সোলকে এমন জ্ঞান দিয়ে দিবে, তুমি সেখান থেকে নিজের জ্ঞান দিয়ে উদ্ধার হয়ে যাবে, বেরোয় চলে আসতে পারবে, অন্য মানুষেরই দরকার পড়বে না। তো ওই জন্য বলি, নিজেকে সাথী বানাও, নিজের সোলটাকে, এই ঠাকুরের অংশটাকে সাথী বানাও। এর থেকে বেস্ট সাথী আর কেউ হতেই পারে না। সবসময় যে একটা মানুষই লাগবে সাথী হিসাবে, দরকার নেই। পেলে খুব ভালো, পেলে খুব ভালো, না পেলে দরকার নেই। নিজের সোলকে সাথী বানাও, সে তোমার সাথে সারাক্ষণ চলবে, তোমাকে প্রোটেকশন দেবে, হাইলি প্রোটেকশন দেবে। অন্য একটা মানুষ এসে যতটা প্রোটেকশন দিতে পারবে, এই সোলটা তার থেকে বেশি প্রোটেকশন দিয়ে দিবে তোমাকে। সোলকে সাথী বানিয়ে নাও, একাকিত্ব, অ্যালোননেস সব দূরে চলে যাবে। সকাল থেকে রাত পর্যন্ত তার সাথে কথা বলতে বলতেই টাইম কেটে যাবে, অন্য মানুষেরই দরকার পড়বে না। উল্টো স্পিরিচুয়াল মানুষের ক্ষেত্রে উল্টো জিনিস হয়, মানুষ আসলেই তারা অতটা না কমফর্টেবল ফিল হয় না। নিজের সোলের সাথে যতটা কমফোর্টেবল ফিল হয়, অন্য মানুষের সাথে কথা বলেও না সেই কমফোর্ট জোনটা স্পিরিচুয়াল মানুষ পায় না। অনেক ক্ষেত্রে দেখেছি এই জিনিসটা, অনেক স্পিরিচুয়াল মানুষ আমি যাদের থেকে ক্লাস করেছি, নিজের ক্ষেত্রে নিজেকে দিয়ে বুঝি, অনেকে বলে যে আমরা একা থাকি, একা থাকতে ভালো লাগে। কারণ একা থাকলে পরে কি, আমরা ইউনিভার্সের সাথে কথা বলতে পারি, ঠাকুরের সাথে কথা বলতে পারি, সোলের সাথে কথা বলতে পারি। কিন্তু ঘরে গ্যাঞ্জাম থাকলে সেই জিনিসটা হবে না। তো এই জন্য যদি মানুষ থাকে সাথে ঠিক আছে, যদি মানুষ না থাকে কোনো প্রবলেম নেই। ইউনিভার্সের সাথে কথা বলো, ঠাকুরের সাথে কথা বলো, সোলের সাথে কথা বলো, তাহলেই দেখবে সারাদিন কেটে যাবে, আর অন্য কাউকে চাওয়ার দরকার পড়বে না। তো এই জন্য নিজেকে কখনো একা মনে করবে না, আমি একা, অ্যালোন, সাথী লাগবে, কবে আমি সাথী পাবো, কোন বছর আমি সাথী পাবো, এই মন চঞ্চলটা থাকবে না, শান্ত হয়ে যাবে সব। যদি তোমার সোল ঠিক মতো জেগে ওঠে, তাকে জাগাতে হবে, না জাগালে হবে না, সে ঘুমিয়েই থাকবে। তাকে ভালো মতো জাগাও, মেডিটেশন করো, ঠাকুরের সাথে কানেক্ট করিয়ে দাও, তাহলেই সে জেগে যাবে, তাহলে আর অন্য মানুষের দরকার পড়বে না। তো আজকে এইটুকুই বলার ছিল। জয় গুরু।